রাষ্ট্র পরিচালনায় রেভিনিউ কালেকশনের সোর্সে যাকাত দিবে, ওষুধ দিবে, আর অমুসলিমরা জিজিয়া এবং ট্যাক্স দিবে। এটা হলো সার্ভিস চার্জ। সেই ট্যাক্স কিভাবে দিবে ইসলাম তার মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে একজন অমুসলিম নাগরিক সে স্বাভাবিকভাবে যেই পরিমাণ পয়সা উপার্জন করে তার পক্ষে যতটুকু ট্যাক্স দেওয়া বার্ডেন না হয় ততটুকুই ট্যাক্স তার কাছ থেকে নেওয়া যাবে। 1 পয়সা বেশি ট্যাক্স যদি মুসলিম রাষ্ট্র অমুসলিম নাগরিকের কাছ থেকে আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেছেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। হে সংখ্যালঘু ভাইরা, আপনাদেরকে যারা আতঙ্কগ্রস্ত করে ইসলাম কায়েম হলে অমুসলিমরা থাকতে পারবে না, এর চেয়ে জচ্চুরিপূর্ণ, জালিয়াতিপূর্ণ, মিথ্যাচার আর কিছুই হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাক যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, খোদার কসম বিগত 54 বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, প্রত্যেকটা জুলুম এবং নির্যাতনের বিচার করা হবে ইনশাআল্লাহ।